প্রিয় দর্শক, এই পড়ন্ত বিকেলে আছি গুমতির তীরে, যেখানে ছেয়ে গেছে কাশফুলে। এই যেন কাশফুল নয়, যেন প্রকৃতির আকাশেই রং। এই কাশফুলকে যখন আপনি টাচ করবেন, দেখবেন প্রকৃতির নিজের আকাশে এই শিল্পগুলো যেন ঝরে পড়ছে। তো এই কাশফুলে অনেক দর্শক এসেছে, এর মধ্যে আমরা কয়েকজন দর্শক এসেছে, এখন কথা বলবো। এই যে বাবু ভাই, এখানে কি আপনি ঘুরতে এসেছেন? জি ভাই, ঘুরতে এসেছি। আপনাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসলাম। ও, কেমন লাগতেছে? আপনাদের এই যে গ্রামের নাম বালুরচর, আগে বুঝতাম না কেন বালুরচর বলা হয়। আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আর যে সোনালী ফসলের মাঠ দেখে মনে হয়েছে যে আসলে এটা বালুরচর, কারণ বালু উৎপাদিত হয় এই জায়গা থেকেই। আচ্ছা, কাশফুলের প্রতি মানুষের এত আকৃষ্ট কেন? কাশফুলকে দেখলে মানুষ ছবি তুলতে চায় কেন? কাশফুল তো শুধু কাশফুল নয়, এই জন্য সৌন্দর্যের এক সমাহার। কারণ কাশফুল দিকে তাকিয়ে দেখেন, আপনার মনের মধ্যে একটা মানসিক শান্তি এবং মানসিক প্রশান্তি আসবে, চোখ জুড়ে যাবে। আমি মনে করি কাশফুলটা মানুষকে দূর থেকে আকর্ষণ করে, তাই মানুষ কাশফুলকে এত ভালোবাসে এবং কাশফুল দেখেই ছবি তুলতে পছন্দ করে। স্যার, কাশফুলের এই যে পড়ন্ত বিকেলে আপনি কাশফুলের তীরে হাঁটতে আসলেন, গুমতি নদীর তীরে হাঁটতে আসলেন, এই নিয়ে আপনার আজকে বিকেলে কেমন অভিজ্ঞতা হলো সে নিয়ে আমরা কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে ভাইয়ের সাথে আমি এখানে আসছি স্কুল দেখার জন্য। দেখার পর শুনতে পেলাম যে এখানে নাকি কাশফুলে অনেক সুন্দর গুমতি নদীর তীরে এখানে বাগান রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি আইসা দেখে অনেক খুব ভালো লাগলো, কারণ এখানে এত সুন্দর দৃশ্য আমি আমাদের এদিকে আছে আমি কখনো যাই না। যদি কারো কখনো মানে মনকে ভালো রাখতে চান, তাহলে একবার হলে এই বালুচর এই জায়গায় আসবেন, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সোহেল ভাই, আপনি তো অনেকদিন পর বিদেশ থেকে দেশে আসলেন। দেশে আসার পর এই সুন্দর একটি বিকেল, সুন্দর একটি কাশফুলের বিকেল উপভোগ করতেছেন। আপনার কাছে আসলে কেমন অনুভূতি? এই সৃষ্টির এই রূপময় ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন? আসসালামু আলাইকুম। আসলে এই ব্যাখ্যা অল্পতে করা সম্ভব নয়, তবে কাশফুল এমন একটা জিনিস, সেটা হলো পলকেই চোখ জুড়ে যায়। মানে এটার সৌন্দর্যটা এরকম, দেখলেই মানে পলক জুড়ে যায়। তো সবাই আসবেন, এখানে আমাদের বালুচর মুরাদনগর থানা পাশেই তিতাস। তো সবাই আসবেন, দেখবেন প্রাকৃতিক দৃশ্যগুলা, দেখলে সবারই একটি মন ভালো লাগবে। দেখার মতো একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, কোনো হই আল্লাহ নাই, কোনো কিছু নাই, সবাই কৃষিকাজে ব্যস্ত, সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত। আপনারা আপনাদের মতো করে আসবেন, অতি অল্প সময়ের ভিতরে আসতে পারবেন। রাস্তার পাশেই আমাদের এই চরটা, মানে বালুরচরের এই যে আশেপাশের এলাকাটা, আপনি সামনে সামনে একটা ব্রেক ফিল আছে, জগৎপুরের পাশের থেকেই আপনি এই বালুরচরের সীমানা শুরু। তো সবাই আসলে এখানে আরো অনেক জায়গা আছে, দ্রুত সবগুলা দেখানো সম্ভব নয়। তবে যদি আসেন, তাহলে আমাদের কারো যদি এখানে আশেপাশে কেউ লোক থাকে, তাদের সাথে